বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন তলানিতে। নিয়ম করে সেই দেশ থেকে হিন্দুদের জানে শেষ করার খবর আসছে। পাশাপাশি ভারত বিরোধিতাও চলছে জোর কদমে। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতেই মোহাম্মদ ইউনূস সরকারের তরফ থেকে ভারতীয়দের জন্য পর্যটক সহ আরও কিছু ধরনের ভিসা বন্ধ করা হয়েছে। শুধু ব্যবসা এবং চাকরির ভিসা দেওয়া হচ্ছে। আসলে ভারতে 6টা মিশন চলে বাংলাদেশের। নয়াদিল্লিতে রয়েছে হাই কমিশন, ডেপুটি হাই কমিশন রয়েছে কলকাতা, চেন্নাই এবং মুম্বাইতে। আর আগরতলা এবং গুয়াহাটিতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন। এই প্রসঙ্গে বাংলাদেশ মিশনের এক আধিকারিকের তরফে জানানো হয়েছে, তিনি বলছেন ভারতীয়দের অধিকাংশ ভিসা দেওয়ার কাজই এখন বন্ধ। তিনি বলেন ভারতীয়দের ভিসা দেওয়া এখন বন্ধ, শুধু ব্যবসার এবং চাকরির জন্য ভিসা দেওয়া হচ্ছে। ডিসেম্বর 20 থেকেই দিল্লির হাই কমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ রয়েছে। উচ্চতর কর্তৃপক্ষের তরফেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। তারপর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের। ইতিমধ্যে ভারতও খুব বুঝে শুনে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে। আর সেই সুযোগেই একবার ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইউনূস সরকার। বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিলই, তবে ময়মনসিংহে হিন্দু দীপু দাসকে জানে শেষ করার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে বজরং দল বাংলাদেশ কমিশনের বাইরে বিক্ষোভ দেখায়। এই কারণে নিরাপত্তার সমস্যা দেখা দেয় বলে বাংলাদেশের বক্তব্য। যদিও এরপর বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পরে সেই দেশে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক বার্তাও দেন। তারপরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এরই মধ্যে আবার হিন্দু নিধনের প্রতিবাদে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেবার দাবি ওঠে ভারতে। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বুঝেই বিসিসিআই মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বলে। এরপর বাংলাদেশ সরকারের তরফে আইপিএল ব্যান করা হয়, পাশাপাশি টি20 বিশ্বকাপ ভারতে না খেলতে চেয়ে বার্তাও দেয়। এরপর থেকে অবস্থার আরও অবনতি হয়। এই প্রসঙ্গে বাংলাদেশের প্রাক্তন কূটনীতিক বলছেন, বিজেপি পশ্চিমবঙ্গের ভোট জেতার জন্য উঠে পড়ে লেগে পড়েছে। অ্যান্টি বাংলাদেশ ন্যারেটিভ হয়ে উঠেছে প্রধান। এটাই হিন্দু ভোট পাওয়ার অন্যতম অস্ত্র। তাই তিনি মনে করেন পশ্চিমবঙ্গে ভোট না হওয়া পর্যন্ত এই অস্থিরতা কাটার নয়। শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই ভারত বিরোধিতা একেবারে চরমে উঠেছে বাংলাদেশের। বাড়ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনাও। আর এই ভারত বিরোধিতার আগুনে কার্যত ঘি ঢেলে দিয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যু। এই সময় থেকেই দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে শাহবাগ সহ অন্যান্য ইনকিলাব মঞ্চের সদস্যরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। একই সঙ্গে চলছে ভারত বিরোধী স্লোগান। তাদের নিশানায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার উপর একের পর এক হিন্দুকে জানে শেষ করার ঘটনা সামনে আসছে। এত করেও বাংলাদেশের সংখ্যালঘুরা ইউনূস সরকারের বিরুদ্ধে কিন্তু এতে করে প্রতিবাদে রাস্তায় নেমেছে। তার উপর বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরা, এই সব মিলিয়ে বাংলাদেশের ডামাডোল পরিস্থিতি। তারপরও ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবার কথা। এই রকম পরিস্থিতি থাকলে নির্বাচন করা কোনো মতেই সম্ভব নয়। দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই। জামাতের তরফে এমনই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে অনেকেই মনে করছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশে যাবার পরই নাকি বাংলাদেশের ভোট পিছিয়ে গিয়েছে। জয়শঙ্করের এন্ট্রি নেবার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ফেব্রুয়ারিতে নয় এপ্রিলে নির্বাচন। রাজনীতির মার প্যাচে নতুন লাইফ লাইন পেল আওয়ামী লীগ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হচ্ছে না, আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত রেখে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়। সম্ভাব্য এই নির্বাচনী তারিখ জানুয়ারিতেই ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। ইঙ্গিতও তেমনই মিলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের তরফে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তারপর দেখা যায় তারেক রহমানের সঙ্গে তিনি একান্তে বৈঠকও সেরেছেন। তা নিয়েই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে জামাত। আর বিবৃতিতে বলা হয়েছে দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটা বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। এই অবস্থায় অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। রাজনৈতিক অচলাবস্থার মধ্যে এই বার্তা আওয়ামী লীগের জন্য নতুন করে স্বস্তির জায়গা তৈরি করছে। দীর্ঘদিনের চাপ, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ সমীকরণ মিলিয়ে নির্বাচন পিছিয়ে যাবার সম্ভাবনাই এখন শক্ত হচ্ছে। সব মিলিয়ে জানুয়ারির মধ্যে রাজনৈতিক দিক নির্দেশনা আরো স্পষ্ট হবে। ফেব্রুয়ারির নির্বাচন আপাতত অনিশ্চিত, আর এপ্রিলের মাঝামাঝি একটা সমঝোতামূলক নির্বাচনের দিকেই যেন পরিস্থিতি ধীরে ধীরে গড়াচ্ছে।
তবে বাংলাদেশের এই মুহূর্তের যা অবস্থা, রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে একের পর এক ঘটনা সামনে আসছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একদম তলানিতে। নিয়ম করে সেই দেশ থেকে হিন্দুদের জানে শেষ করার খবর আসছে, পাশাপাশি ভারত বিরোধিতাও চলছে। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতেই মোহাম্মদ ইউনূস সরকারের তরফ থেকে ভারতীয়দের জন্য পর্যটক সহ আরও কিছু ধরনের ভিসা বন্ধ করা হয়েছে, শুধু ব্যবসা এবং চাকরির ভিসা দেওয়া হচ্ছে। আসলে ভারতে 6টা মিশন চলে বাংলাদেশের। নয়াদিল্লিতে রয়েছে হাই কমিশন, ডেপুটি হাই কমিশন রয়েছে কলকাতা, চেন্নাই এবং মুম্বাইতে। আর আগরতলা এবং গুয়াহাটিতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন। এই প্রসঙ্গে বাংলাদেশ মিশনের এক আধিকারিকের তরফে জানিয়েছেন ভারতীয়দের অধিকাংশ ভিসা দেওয়ার কাজই এখন বন্ধ। তিনি বলেন, ভারতীয়দের ভিসা দেওয়া এখন বন্ধ, শুধু ব্যবসার এবং চাকরির জন্য ভিসা দেওয়া হচ্ছে। ডিসেম্বর 20 থেকেই দিল্লির হাই কমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ রয়েছে। উচ্চতর কর্তৃপক্ষের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। তারপর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়েছে বাংলাদেশের। ইতিমধ্যে ভারতও খুব বুঝে শুনে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে, আর সেই সুযোগেই একেবারে ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইউনূস সরকার। বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিলই, তবে ময়মনসিংহে হিন্দু দীপু দাসকে জানে শেষ করার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে বজরং দল বাংলাদেশ কমিশনের বাইরে বিক্ষোভ দেখায়। এই কারণে নিরাপত্তার সমস্যা দেখা দেয় বলে বাংলাদেশের বক্তব্য। যদিও এরপর বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই সেই দেশে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক বার্তাও দেন। তারপরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এরই মধ্যে আবার হিন্দু নিধনের প্রতিবাদে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেবার দাবি ওঠে ভারতে। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বুঝেই বিসিসিআই মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বলে। এরপর বাংলাদেশ সরকারের তরফে আইপিএল ব্যান করা হয়, পাশাপাশি টি-20 বিশ্বকাপ ভারতে না খেলতে চেয়ে বার্তাও দেয়। এরপর থেকে অবস্থার আরও অবনতি হয়। এই প্রসঙ্গে বাংলাদেশের প্রাক্তন কূটনীতিক বলেন, বিজেপি পশ্চিমবঙ্গের ভোট জেতার জন্য উঠে পড়ে লেগে রয়েছে। অ্যান্টি বাংলাদেশ ন্যারেটিভ হয়ে উঠছে প্রধান। এটাই হিন্দু ভোট পাওয়ার অন্যতম অস্ত্র। তাই তিনি মনে করেন পশ্চিমবঙ্গে ভোট না হওয়া পর্যন্ত এই অস্থিরতা কাটার নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।